নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা নার্সারি থেকে নতুন চারাগাছ কিনে আনার পর কী করে বাড়িতে পটিং করবেন এবং তারপরের চর্চা কী হবে সেই জন্যে আজকে এই ভিডিওটি আমি করছি। আপনারা নার্সারি থেকে চারাগাছ কিনে আনার পর অবশ্যই 6 ইঞ্চি বা 8 ইঞ্চির পটে বসাবেন। কখনোই এর থেকে বড় পটে বসাবেন না, কারণ ছোট পটে বসালে গাছের আকৃতি খুব সুন্দরভাবে আসবে। আপনারা এই ছোট গাছগুলিকে সিন্ডার মিডিয়াতে বসাতে পারেন বা মাটির মিডিয়াতেও বসাতে পারেন। যদি আপনারা মাটির মিডিয়াতে বসান তাহলে আপনাদের খুব ভালো করে মাটি তৈরি করতে হবে। মাটি যাতে ওয়েল ড্রেইনড হয় সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। ওয়েল ড্রেইন মাটির মিডিয়া তৈরি করার জন্য আপনাদের 6 ইঞ্চি টব অনুযায়ী 5 টব মাটি নিতে হবে, 3 টব ভার্মিকম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার নিতে হবে, 2 টব মোটা দানার বালি নিতে হবে। এর সাথে আপনাদের নিতে হবে 100 গ্রাম নিমখোল আর নিতে হবে 75 গ্রাম হাড় গুঁড়ো এবং শিংকুচির মিশ্রণ। এটা আপনারা 21 দিন আগে থেকে ডিকম্পোজ করে রাখবেন। নার্সারি থেকে গাছ আনার পর যদি আপনারা মাটির মিডিয়াতে বসান তাহলে কোনো রকম পাতা ফেলে দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যদি তুষে গাছ আসে তাহলেই আপনারা হালকা করে সাইড দিয়ে তুষ্টি জড়িয়ে ফেলবেন, কিন্তু ভেতরে যে সয়েল বিলটি আছে সেই সয়েল বিলটি থাকবে, আপনারা সেটিকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবেন না। এরপর আপনারা সেই ডিকম্পোস্ট মাটিতে এই গাছটি বসিয়ে দিন। আর যদি আপনারা সিন্ডার মিডিয়াতে বসাতে চান তাহলে গাছটি সব পাতা ছেড়ে ফেলে দেবেন এবং পুরো তুষ মাটি ছেড়ে গাছটিকে বিয়ার রূপ করে 5 মিনিট ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রেখে তারপর সেন্টার মিডিয়াতে বসিয়ে দিন। এরপর আপনারা গাছটিকে 2-3 দিন শুধুমাত্র জলের উপরে ছেড়ে দিন, তাহলে গাছটি একটি সেট হয়ে যাওয়ার সময় পাবে। এরপর আপনারা গাছটির রুট ট্রিটমেন্ট চালু করবেন। রুট ট্রিটমেন্ট করার জন্য আপনাদের NPK 12-61-0 সাথে সমপরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে রুট ট্রিটমেন্ট চালু করতে হবে। সিন্ডার মিডিয়াতে হলে আপনাদের প্রতিদিন এই খাবারটি দিতে পারেন। আর যদি মাটির মিডিয়াতে হয়, মাটি ড্রাই হয়ে গেলে 1 দিন পর বা 2 দিন পর করে 12-61-0 সাথে সমপরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 10 দিন পর্যন্ত দিতে থাকবেন। এই রুট ট্রিটমেন্ট চলবে 1 মাস। 10 দিন পর আপনারা এরপর আপনারা NPK 13-40-13 সাথে সমপরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আগামী 15 দিন এই ফিডিং চালু রাখবেন। এর পাশাপাশি আপনারা সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিডের পরিমাণ 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন। সপ্তাহে 1 দিন দেবেন, যেমন বায়োভিটা এক্স 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করতে পারেন। 10 দিন পর আপনারা যখন দেখতে পাবেন গাছের নতুন ফুট আসা শুরু করেছে, আপনারা কনফিডার স্প্রে করে চালু করবেন। কনফিডারের পরিমাণ 1/2 ml পার লিটার থেকে বেশি দেবেন না, তাহলে গাছের সমস্যা দেখা দেবে। এই 1 মাস ধরে রুট ট্রিটমেন্ট করার পর আপনাদের জেনারেল ফিডিং শুরু করতে হবে। জেনারেল গ্রোথের ফিডিংটি আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি, আপনারা দয়া করে চেক করে নেবেন। এইভাবে যদি আপনারা নার্সারি থেকে গাছ কিনে এনে বসানোর পর চর্চা করতে থাকেন তাহলে আশা করছি আপনাদের গাছের গ্রোথ খুবই ভালো হবে এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন গাছের খুব সুন্দর বেড়ে উঠছে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা আমাকে এভাবেই সহযোগিতা করুন। আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর সাবস্ক্রাইব করে যাবেন, তার ফলে আমি উৎসাহিত হতে পারবো।